তো বন্ধুরা, কালকে তো তোমরা দেখেছো, কালকে আমি প্রথম শুরু করেছি আমার রান্নার অন্য একটা চ্যানেলে। এই চ্যানেলটা অনেকদিন আগে খোলা ছিল, তো ভিডিও ছাড়া হচ্ছিল না। তো ভেবেছি গতকাল থেকে মানে আজকে থেকে আর কি, গতকাল যে ভিডিওটা করেছি আমি সেটা ছাড়বো আর কি। তো নতুন করে সেখানে রান্নার চ্যানেল আমি করছি, শুধু রান্নার ভিডিও সেখানে দেবো। বিভিন্ন রেসিপি যেগুলো আমি রান্না করতে পারি বা যেগুলো আমি শিখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো। তো আজকে চলে এসেছি অন্য একটা রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে তোমাদের কাঁঠাল আজকে রান্না করব। এখন তো কাঁঠাল চলে যাচ্ছে, কাঁঠাল এখন পাকার সময় হয়ে গেছে। তো পাকা কাঁঠাল মানে একদম এই অবস্থাতে খেতেও খুব ভালো লাগে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো কাঁঠাল কেটে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে সেটা কীভাবে কাটছি, কীভাবে রান্না করছি সবটা শেয়ার করব। তো বন্ধুরা, আমার রান্নাঘরে আজকে আমার দ্বিতীয় দিন। আজকে রান্না করব এঁচোড় চিংড়ি। আর এখন তো কাঁঠাল পেকেই যাচ্ছে, তো এই পাকা কাঁঠাল খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একদম ল্যাতলেতে পাকা নয়, একটু হালকা হলুদ হলুদ হবে, তো সেই রকম। তো দেখো আজকে আমি চলে এসেছি আমাদের গাছের ওখানে, সেখান থেকে একটা কাঁঠাল কেটে নিলাম, একদম টাটকা কাঁঠাল। তো এটা এখন আজকে রান্না হবে। তো তোমরা ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখবে, খুব ভালো লাগবে। আর তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, বা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও। তো যাই হোক, চলো এখন কাঁঠালটা কেটে নেব। কাঁঠাল কেটে নিয়ে চলে এসেছি, আর তার সঙ্গে দেখো এদিকে গুছিয়ে নিয়েছি পেঁয়াজ, এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিব, আর আলু কেটে নিয়েছি। তো কাঁঠাল তো কেটে নিয়ে আসলাম, আমাদের গাছেরই কাঁঠাল একদম। তো এবার দেখো কাটবো, এখন পাকার সময় হয়ে গেছে কাঁঠাল। এই দেখো, দেখেছো কেমন এই কোয়াগুলো হলুদ হলুদ হয়ে গেছে, মানে আর কদিন পরে পাকবে। আর আঠাও দেখো একদম কম। তো যাই হোক, এই কাঁঠালটা আজকে রান্না করবো। কাঁঠালটা সুন্দর করে কেটে নিই, কেটে এরকম জলে ফেলবো। এইভাবে কেটে নিয়েছি, যে প্রত্যেকটা এবারে এইভাবে কাটবো, এরকম দিয়ে এরকম। তো এরকম সাইজ রাখবো। এইভাবে আমি এখন সব কাঁঠালগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে। এবার প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আগে একটু ভাপ দিয়ে নেব হালকা, কোনো রকম মানে 2-5 মিনিট আর কি। তো প্রথমে আলুগুলো একটু ভাপ দিয়ে নেব, তারপরে হচ্ছে কাঁঠালটা দেবো। আর আলুগুলো দেখো লবণ হলুদ দিয়ে ভাপ দেওয়া হয়ে গেছে। তো এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালটাও সামান্য একটু ভাপিয়ে নেব, খুব বেশি কিন্তু নয়, একদমই খুব হালকা। তোমরা এখানে চাইলে নাও ভাপ দিতে পারো, এমনিও রান্না করতে পারো। তো দেখো ভাপ দেওয়া হয়ে গেছে, দুটি আমার জল ঝরিয়ে নিয়েছি, তারপরে একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন তেলের মধ্যে প্রথমে আলুগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব, কারণ আলুটা ভালো করে না ভাজা হলে খেতে ভালো লাগবে না। তো দেখো ভেজে নিয়ে তুলে রেখেছি। তারপরে কড়াই আবার একটু তেল দিয়ে তার সঙ্গে মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিলাম মশলাটা। তোমরা দেখেছিলে আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না, শুধু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি দেখো, শুধু রঙটা হওয়ার জন্য। আর রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করবো, কারণ বুঝতেই পারছো ভীষণ গরম। তো এই গরমে শুকনো লঙ্কা খেলে ক্ষতি হতে পারে, তো সেই জন্য আমি দিচ্ছি না। শুকনো লঙ্কাটা তোমরা চাইলে দিতে পারো, আমি দিলাম না। এবার দেখো যে কাঁঠালটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেই কাঁঠালটা এখন দিয়ে দিলাম। তারপরে কাঁঠালটা দেওয়ার পরে একটু পরে আলুটা দেবো, কারণ আলুটা সেদ্ধ হয়েই রয়েছে, আর একদম মানে সব কিছু হয়েই রয়েছে আলুটাতে। তো সেই জন্য দেখো এখন সামান্য একটু ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম আলুটা। এবার দিয়ে দিচ্ছি একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ। তো তোমরা না চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারো, কিন্তু আমার একটু চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে খেতে, তো সেই জন্য একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো রান্নাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। তো এখন আর কিছুই নয়, দেখো সুন্দর সেদ্ধও হয়ে গেছে, কারণ আমার আগেই অল্প একটু সেদ্ধ ছিল, তারপরে আবার সেদ্ধ হয়েই গেছে। তো এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমি কিন্তু গরম মশলাটা সবসময় প্রেফার করি বাটা গরম মশলাটা, কারণ আমার আবার গুঁড়ো গরম মশলা ভালো লাগে না, কেন কি জানি। তোমরা হয়তো শুনলে অনেকে হাসবে, কিন্তু আমার এটাই সেটাই আমি তোমাদের সঙ্গে বললাম আর কি। তো একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা করার জন্য, তারপর দেখো গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। আর এখন তো একটা আলাদাই গন্ধ আসছে বন্ধুরা, ওই জন্য আমার মনে হয় যে বাটা গরম মশলাটা দিলে বেশি স্বাদ হয়, কেন জানি না। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমরা একটা লাইক করে দিলে আমি ভিডিও করার আরও আমার উৎসাহ বাড়ে। তো এবার দেখো আমি সার্ভ করে নিয়েছি ভাতের সঙ্গে গরম গরম ভাত, আর তার সঙ্গে গরম গরম কাঁঠালের এঁচোড়। তো সত্যি খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, তোমরা কে কে পছন্দ করো জানিও।
আর দেখো কত সুন্দর তোমাদের দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে তরকারিটা, একদম মানে খুব সুন্দর হয়েছে, আমার মনের মতন আর কি। তো আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার ভিডিওতে। সবাইকে টাটা।